অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। গুরুবন্দনা করে আজকের অমৃত কথা পাঠে চলে যাচ্ছি। আর একটা নতুন পর্ব নিয়ে বন্ধুদের জন্যে হাজির হয়ে গেলাম। সকল বন্ধুকে অনুরোধ করব, যারা ভিউজ করছেন তাদেরকে অনুরোধ করব, আমার টপিক ভালো লাগলে অন্তত একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আমার এই টপিক নিয়ে আরও এগিয়ে যেতে পারি। নমস্কার। এই পৃথিবীতে সকলেই বারবার আসছি, কারণ কি? যদি বলা যায় যে এই পৃথিবী হলো মানুষ আসবার জগৎ, তাহলে তো বলতে হয় এই স্থূল দেহ ধরবার জন্য এই ব্রহ্মাণ্ডে কি অন্য কোনো জগৎ নেই? আমরা সকলেই শুনেছি যে এই পৃথিবীর ন্যায় অসংখ্য জগৎ নাকি আরও আছে। তাহলে আমরা শুধু এই রূপময় পৃথিবীতেই বারবার আসছি কেন? এই উত্তরের উত্তর যদি কাউকেও জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় অনেকেই এর উত্তর দিতে পারবেন না। তাহলে কি রূপময় জগৎ এবং অন্যান্য জগৎ সম্বন্ধে সকল ধারণা মিথ্যা? কিন্তু আমি জানি এসব মিথ্যা নয়। যদি মিথ্যাই হয়, তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আজও অসংখ্য বুদ্ধিজীবী মানুষ এই অনাদি অনন্তকে অনুসন্ধান করছে কেন? কেনই বা অসংখ্য মানুষের কেউ পাহাড়ের গুহায়, কেউ বনান্তরে, আবার কেউ বা সংসার ত্যাগ করে গৈরিক বসন পরে মালা ঝোলা নিয়ে আশ্রম করে বসে আছে? খুব সুন্দর টপিক আজকে পেলাম সকালবেলা। বৌরায় বস্তুর প্রতি আর কেনই বা অসংখ্য মানুষ অকৃতদার হয়ে এবং সংসারের যাবতীয় বস্তুর প্রতি বৈরাগ্য ভাবাপন্ন হয়ে আশ্রমের মধ্যে থেকে কৃচ্ছ সাধনে ব্রতী হয়েছেন? এর কারণ কি হতে পারে? এর পশ্চাতে নিশ্চয়ই কোনো কারণ আছে, যার জন্য এই সকল মানুষ সংসার, বাড়ি, গাড়ি, জমি জায়গা, টাকা পয়সা ত্যাগ করে, এইসব লোভনীয় সম্পদ ত্যাগ করে অনাহারে অনিদ্রায় জীবনযাপন করছে, এবং যার জন্য এসব ত্যাগ করছে কোনো রকম দ্বিধাবোধও করছে না। এই সকল মানুষ নিশ্চয়ই এমন কোনো এক অমৃতের সন্ধান পাবার জন্য ব্যাকুল হয়েছে, যা পৃথিবীর এই সকল পার্থিব বস্তু থেকে অনেক উন্নত স্তরের। তা না হলে মানুষ এইসব লোভনীয় বস্তু ছেড়ে এত কষ্টের মধ্যে থাকতে যাবে কেন? যেমন বুদ্ধদেব রাজার ঘরে জন্মেছিলেন, তার কোনো জিনিসের অভাব ছিল না, তবে তিনি কিসের জন্যে ওই সব রাজ ঐশ্বর্য ত্যাগ করে অনাদি অনন্তকে জানবার জন্যে পাহাড়ের গুহায় অবস্থান করলেন? মনে হয় এই কথা আজ আর কারো জানতে বাকি নেই। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপযুক্ত সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে কেনই বা ভগবত নাম বিতরণ করবার জন্য ঘর থেকে পথে নেমে এলেন?
তবে কি বলা যায় যে তিনি অজ্ঞানী ছিলেন? কিন্তু তখনকার দিনে তার মতো এত বড় জ্ঞানী বড় একটা ছিল না। এসব দেখে কি মনে হয় ভগবান বলে যাই পৃথিবীতে প্রচারিত তা একদম অলীক, অর্থাৎ মিথ্যা এবং গুজব? এছাড়াও এ জগতে আরও অনেক সাধকের কথা প্রচারিত আছে। ভারতের সাধক সমাজেও দেখা যায় কত সাধক এই পুণ্যর তীর্থ ভারতবর্ষে এসে মানব কল্যাণ করার জন্য অমর হয়ে আছেন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, রামপ্রসাদ, কমলাকান্ত, সন্তদাস বাবাজি, নিম্বাকাচার্য, তোতাপুরী, চণ্ডীদাস, রায় রামানন্দ, জয়দেব, নিগমানন্দ, রামকৃষ্ণ, বিবেকানন্দ প্রমুখ। এক কথায় বলতে গেলে ভারত কখনো সাধক শূন্য হয়নি। নমস্কার, আজকে পাঠ করে শোনালাম আচার্য জ্ঞানেশ্বর দেব প্রণীত জ্ঞানেশ্বরোপনিষদের 4th খণ্ড থেকে। টপিক ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন একটা লাইক দিয়ে। বন্ধুদের কাছে আমার এটা অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে।